আসসালামু আলাইকুম। এই যে আজকে নতুন ব্লকে চলে আসলাম। আজকে আমাদের বাড়ির ভিতরে কি কি গাছ আছে, আমাদের বাড়ি এই গাছগুলো আজকে আপনাদের দেখাবো। এক নম্বরে এই যে সবেদা গাছ আছে, এই দেখেন সবেদা ধরেছে মনে হয় একটা দুটো, এই দেখেন একটা বড়টা। তারপরে এই যে আমাদের ঘরের সামনে লিচু গাছ, এই যে তারপরে এই যে পেয়ারা গাছ, পেয়ারা কিন্তু ধরে খুব এই গাছে, কিন্তু সময় অসময় নেই, সবসময় পেয়ারা থাকে, কিন্তু বাদুড়ি খেয়ে যায়, 12 মাস খালি ধরে। এই দেখেন এখানে একটা অলরেডি ধরে রয়েছে, এই যেখানে এই যে উপরেও আছে ধরে। তারপরে এই দেখেন এখানে কি সুন্দর আম গাছে বইল করেছে। এই দেখেন আম গাছে কিন্তু খুব বইল করেছে। এই যে আমি আমাদের এই বাথরুম দিয়ে গোসলখানা একদম ছাদ দিয়ে, ছাদের পারে গাছটাও কিন্তু একদম ছাদের পারে। দেখেন কাঁচা মিঠা আম, কিন্তু এটা এত সুন্দর আম হয়। আজকের গুঁড়া কোপায়ে গাছে গুঁড়ায় পানি দেবো। এই দেখেন নদী নিচে, এই নদী আম্মা, ওই দেখেন নদী নিচে। এই যে ছাদের উপরে এলাভরা গাছ লাগানো। আর এই দেখেন সজনের ফুল, এই দেখেন আমার হাতের ভিতরে। এই দেখেন আমাদের কিন্তু আর সব ছাদের পারে। এই দেখেন বাথরুমের এই ছাদ দিয়ে আর আমাদের এই ছাদ দিয়ে কিন্তু এক ছাদ। এগুলো কিন্তু সব আমাদের ছাদের পারে গাছগুলো। এই দেখেন সজনে হলেও কিন্তু এখান থেকে হাত দিয়েই পাড়া যায়। আর এই জাব্বাই যে ছাদের পারে খড়ি কাটিয়ে দিয়ে থিয়ে দিয়েছে শুকানোর জন্য। এই যে কিন্তু সবেদা গাছও একটু বড় হলে ছাদের পার চলে আসবে, তখন সবেদা কিন্তু ছাদের পার তো পাড়া যাবে। এই দেখেন এখানে ঘুঘুর বাসা আসবে না, এই দুটো ঘুঘু ছাদের পারে থাকে। এই যে আর একটা আম গাছ, এই দেখেন ছাদের পারে এটা আর একটা গাছ, কিন্তু এই যে এই পাশে আর একটা আছে। এই গাছের আম খুব সুন্দর আম। এই দেখেন আম গাছে বই করছে। যখন বই হয় তখন গাছের গোড়ায় পানি দিতে দিলে আমরা দাঁড়াই। ওই জন্য আম গাছের গুঁড়াটা আজকে কুপাবো, কুপায়ে গাছের গোড়ায় পানি ঢালবো। এই ছাদের পাত্রে কিন্তু আমাদের রাস্তা কিন্তু বেশি দূর না। এই দেখেন এই পাশে যে আমাদের লেবু গাছও আছে এর গেটের সামনে। ওইটা বাদামি লেবু গাছ, ওই গাছে খুব লেবু ধরে। সবচেয়ে একটা জিনিস কি, ছাদের পাড়ের থেকে আম পাড়তে খুব ভালো হয়। আম আপনার সজনে, কিন্তু আমাদের কোনো মই লাগে না, সব গাছগুলোই ছাদ দিয়ে পাড়া যায়। ছাদের পর উঠলে সব গাছগুলোই আম পাড়া যায়। এই যে পাশে রড চালাইলো, ওই জায়গাটাও আমাদের। সেদিনকে যে এই পাশে দেখেন পানি যাওয়ার জন্যই মেলা জায়গা খুঁজেছি আমি। ওই সেজমাগের ওই জমিতে পানি যাচ্ছিল আম গাছের নিচেই, আম গাছ মরে যাবে বলে দেখেন এখানে আমি পানি বেড়ে খুঁজে দিয়েছি অনেক বড় করে। এই যে আর এই যে কলা হলেও কিন্তু ছাদের পাত থেকে পাড়া যায়।
এই যে কাঁচকলের আগের বার এখানে গাছ হইলে ছাদের পাত্রেই পারতাম। সবচেয়ে ভালো লাগছে সজনের ফুলটা, দেখেন কি সুন্দর ফুল হয়েছে। বাটটা আল্লাহ দিলি বাটা সব জিনিসই হবে না, কিন্তু আমাদের বাড়ি করা দেখেছেন কতগুলো জায়গা রয়েছে। একটা এইটা তো করাই রয়েছে যে ছাদটা, কিন্তু ঘরটা কিন্তু অনেক বড়, কত বড় ছাদটা দিয়া। কিন্তু এই ঘরে মারা থাকে, এখানে এই পাশে ইচ্ছা করলে এই পাশেও, এই পাশটা ঘোরায় পাঁচিল দিয়ে এই পাশের ইয়েগুলো আলাদা করে দেবে, মানে রান্নাঘর সব এই পাশে আলাদা করবে, এই পাশে ফ্ল্যাটটা আলাদা হয়ে যাবে আর আমার এই পাশটা আলাদা হয়ে যাবে। এই যে সামনে যে ঘর দেখা যাচ্ছে যে টিনের, টিন দেওয়ার উপরে, এটা নোয়াশা পোল্ট্রির ঘরই করিল। ওই পাশে ওই যে ছোটো চাচার ঘর, সব কিন্তু আপনারা 5 ভাই সব একই বাড়ির মধ্যে। ওই পাশে আছে বড় চাচার ঘর, ওই পোল্ট্রি ঘরের এই পাশে ওই যে বড় চাচার ঘর, ছাদের উপরে পোল্ট্রি ঘর করা। ওই যে নয়ন মোটরসাইকেলটা মরছে, মেলা দিন ভোটের মধ্যে সাইকেল নিয়ে যায় না, আজকে সাইকেল নিয়ে যাবে, ওই যে সাইকেলটা মরছে। মানে এটা টিনি পারে ন্যাকড়া দিয়ে ডিং নামিয়েছে দিকে, আর গেঞ্জি ন্যাকড়া দিয়ে খালি উপর মুছতে। আর সাইকেলে হাইড্রোলিক চালা নিয়ে যাবে, ফ্রি দিবার আছে। ওই জন্য রাম্মু নিচে ওই থেকে রান্না করছে। ওদের তোর এই গেঞ্জি গেঞ্জি কাপড় সাদাটা পাওয়া যায়। ওই দেখেন নয়ন কিন্তু সাইকেল কিন্তু বেশি মোছে না, মুছি কিন্তু আমি। তা আজকে নিয়ে যাবে বুঝলে ও তাড়াতাড়ি করে মরছে। ওইটাতে মানে রিং মুছবি। আজকে মানে রাত্রবেলা না, মানে 15 টাকাতে একটা গিয়ারেল নিয়ে আসছেন আবার, ওটা 15 টাকা নিলে ফটোর, ওটা 20 টাকা, তাহলে গিয়ারেল নিয়ে আসছেন দিন। সাইকেল মানে টুকিটাকি হয়ে যায়, একটু হয়ে যায়। এইটাই যে তোর কিলা মানে ইয়ে হয়ে গেলে যে যেটা কাটা ঠেকানো হয়েছে, এই পাশটা একটু নড়ে, ওইটাও ঠিক করতে করলে সামনা করলে যে আনলে আমি ঠিক করে দিবা না, মানে নাট ঢিলা হয়ে গেছে। নয়নের কিন্তু কালো কাপড়টা খুব পছন্দ, বেশিরভাগই কালো কাপড় পরে, সাইকেলের সাথে ম্যাচিং করে ও। সবসময় কালোটাই বেশি পরে। আর আমার আবার সাদা কাপড় বেশি পছন্দ। ওই দেখেন নদী, দেখেন ওই ওই কেমন কি হাতে, ওই দেখেন নদী কিরকম বেড়াচ্ছে। দেখেন আমাদের এই ছাদগুলো কিন্তু সব একসাথে লাগানো, সব ছোটো চাষার ছাদ দিয়ে, নোয়া চাষার ছাদ দিয়ে আমাদেরটা এটা একটু দূরি। আগে কিন্তু যখন আগে এই বাড়িগুলো সব কিন্তু মাটির ঘর ছিল, আমরা দেখিছি একসাথে। এই যে নদী চলে গেছে আম্মু, এই দেখেন নদী চলে আসছে আমার এখানে। আম্মু পড়ে পড়ে যাবার না।
নদী দেখেন ফুলের কাছে সজনে কি আছে উঠো না পড়ে আগে যখন আমাকে বাড়িগুলো মাটির বাড়ি ছিল চারিদিক দিয়ে ঘোরানো ছিল, মাঝখানে উঠোন অনেক বড় উঠোন ছিল। ইনশাল্লাহ আল্লাহ যদি, হ্যাঁ মা তাই নদী দেখেন কানের কেমন আছে। ওটা তো ডাক সাহেব তাড়াতাড়ি এসব খেলা করবে। এই আমি যখন গেড়িয়ে খুঁজি তখনই হাঁসগুলো বাঁচে, হাঁস সব এসে পানির মধ্যে থাকে গরমের সময়, তাই না আম্মু? ওই দেখেন নদী দড়িয়ে বেড়াচ্ছে ছাদের ধারে। ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, যেহেতু চ্যানেলটি নতুন। ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলো আম্মু, আল্লাহ হাফেজ। দেখি আম্মু এমনি দেখা তো।